যাব, তারপরে আমি তাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। ওই দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু, যাদের সঙ্গে প্রতিনিয়ত আমার কানেকশন থাকে, ওই সমস্ত আউলিয়া দোস্ত ভাষায় বন্ধু বান্ধবদের সংস্পর্শে তাদেরকে রাখবো। আর বলুন তো কাবির মধ্যে রাখবেন, দেশের বাজারের মধ্যে রাখবেন, আবার তাদেরকে বন্ধু পীর মাসে আল্লাহর বন্ধু ওই সমস্ত মানুষদের সঙ্গে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার ওলি হয়ে গেছে, যারা আমার সান্নিধ্য আসতে পেরেছে, ওই সমস্ত বান্দার জবানের কত মূল্যবান, ওই সমস্ত বান্দার কত মূল্যবান, তার দৃষ্টান্ত প্রমাণ আমরা ইতিহাসের মধ্যে পাই, আলোচনার মধ্যে পাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সময় একজন আল্লাহর ওলি আছেন, আল্লাহর বুজুর্গ, আল্লাহর বন্ধু ছিলেন হযরত মালিক দিনার, যার নাম সবাই কিন্তু জানি, মোটামুটি পরিচিত। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি জীবনের চমৎকার একটি ঘটনা যখন আমি বললাম, অবাক হয়ে গেলাম যে আল্লাহ পাক কোন বান্দাকে যদি ভালোবাসে, কোন বান্দাকে যদি মহব্বত করে রে, দুনিয়াতে তার কোনো ভয় নাই। আল্লাহ যে বলছেন দুনিয়াতে তার কোনো চিন্তা নাই। ওই সমস্ত বান্দাদের ব্যাপারে ইতিহাস দেখলে সত্য প্রমাণিত হচ্ছে। একসাথে আর জোরে বলুন, কেমন দৃষ্টান্ত প্রমাণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে স্থাপন করেন। বলছেন বন্ধু যদি একবার হয়ে যায়, দুনিয়াতেও বলে নাই, কবরেও বলে নাই, হাসরেও বলে নাই রে। বন্ধু যদি একবার হতে পারো, বন্ধু তোমাকে সব সময় কাছে রাখবে, বিপদেও কাছে রাখবে, সুখেও কাছে রাখবে। এই জন্য মদিনার জামাত আল্লাহ দরবার শরীফে আলা হযরত মুর্শিদ কিবলাকে ভালোবাসিয়া শত শত মান করতে গেল, বন্ধুকে ভালোবাসার কারণে আজকে সেমনি কাপড়ের মধ্যে এসেছি বসেছি, মহব্বতে আমরা আসছি। একবার বলুন বন্ধুকে ভালোবাসে, এই বন্ধুর সঙ্গে জান্নাতে ধারা যাবে কি যাবে না? বানাইছে কেমন জবান, কেমন পবিত্র, আল্লাহ ওলি বন্ধু হওয়ার কারণে হযরত মালিক দিনার নদী পথ ভ্রমণ করছেন। আমি যে বলছিলাম, কোন মানুষ যদি আল্লাহর বন্ধু হয়ে যায়, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার হয়ে যায়। বন্ধু যদি বন্ধুকে সব সময় পাশে রাখে, ওই বন্ধুর মতো বন্ধু আর কোন আগে আছে? কথা হয় না, আগে আছে? হযরত মালিক দিনার নদী পথ পার করাচ্ছেন। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীর মাঝখানে যাওয়ার পর মালিক দিনারকে মাঝখান থেকে বলে, ওলি ভাই, মালিক রে, নদী তো পার হয়ে যাচ্ছি, সবাই তো খেয়াল দিচ্ছি, তুমিও আমাকে খেয়াল দাও। অর্থাৎ কিতাবের ভাষায় এটাকে খেয়াল বলা হয়েছে, আর বাংলা ভাষায় আমরা বলি টাকা পয়সা। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাঝি ভাইকে বলছেন, মালিক রে, সবাই খেয়াল দিচ্ছে, এখন তুমি খেয়াল দাও, খেয়াল দাও, নদীতে পার হয়ে যাচ্ছি। মধ্যস্থ এসে বলেছি, বলুন সুবহানাল্লাহ। হযরত মালিক দিনার দিকে বলে, মাঝি ভাই, সবাই খেয়াল দিচ্ছি, তোমাকে জানাই আমি মালিকের কাছে টাকাও নেই, পয়সাও নাই, তবে তোমাকে আমি একটা জিনিস দিতে পারবো, সেটা হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে বিনয়ের স্বরে আহ্বান করছি, মাঝি ভাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু তোমাকে আমি ভালোবাসা দিতে পারবো, তোমাকে মহব্বত করতে পারবো, তোমার জন্য
বলতে লাগলেন মজিবান আমার কাছে টাকা নাই আমার কাছে খেয়াল নাই একটু দয়া করে আমাকে ক্ষমা করে তোমার জন্য আমি দোয়া করবো